নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের সকল নাম নথিভুক্তকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আজ কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের অনেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকলো। তো বন্ধুরা, কোন সমস্ত আবেদনকারীর এই মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকলো, আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীর এই এপ্রিল মাসের টাকাটি কবে ঢুকবে। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারী এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকাটি পাননি, অনেক দিন ধরে আবেদন করে আসছেন, তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। লোকসভা নির্বাচনের পরে কোন মাস থেকে বা কোন সমস্ত নূতন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে রাজ্যের বয়স্ক বা বৃদ্ধ ব্যক্তিদের বৃদ্ধ বয়সে আর্থিকভাবে সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পটি চালু করা হয়েছিল। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 60 বছরের বেশি বয়স্কদের প্রতি মাসে 1000 টাকা করে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়ে থাকে। তো বন্ধুরা, এবার এই বার্ধক্য ভাতা প্রকল্পে আজ কিন্তু অনেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি সরাসরি ক্রেডিট হলো। তো বন্ধুরা, কোন সমস্ত আবেদনকারীদের এই মাসের শেষে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেল। তো বন্ধুরা দেখুন, যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী ছিলেন, যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছিলেন, সেই সমস্ত আবেদনকারীর কিন্তু এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি 24 তারিখ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। এবং অনেক আবেদনকারী কিন্তু ইতিমধ্যে এই এপ্রিল মাসের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে। এবার অনেক এমন আবেদনকারী রয়েছেন যারা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই এপ্রিল মাসের টাকাটি এখনও পর্যন্ত পাননি। সেই সমস্ত পুরাতন আবেদনকারীদের কিন্তু 24 তারিখ থেকে তাদের এই প্রকল্পের টাকাটি দেওয়া শুরু হয়েছে এবং ধাপে ধাপে সমস্ত পুরাতন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হয়ে যাচ্ছে। তো আপনি যদি একজন বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী হয়ে থাকেন, তো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন, সেখানে হয়তো আপনার এই বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকাটি পেয়ে গেছেন। আর যদি না পেয়ে থাকেন তো আরও 1-2 দিন অপেক্ষা করুন, তার ভিতরেই কিন্তু আপনাদের এই এপ্রিল মাসের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর বন্ধুরা, যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, সেই সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন, যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন, যাদের স্ট্যাটাসে সব কিছুই ঠিক আছে, আবেদনপত্রে সব কিছুই ঠিক আছে, তবুও তারা এই প্রকল্পের টাকা পাচ্ছেন না, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো, রাজ্যে যেহেতু লোকসভা নির্বাচন চালু হয়ে গেছে, সেজন্য যতদিন না পর্যন্ত এই লোকসভা নির্বাচন শেষ হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীরা কিন্তু কোনো টাকা পাবেন না। এই সমস্ত নূতন আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে তাদের লোকসভা নির্বাচনের পরে পর্যন্ত, যতদিন না পর্যন্ত সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য নূতন করে কোনো ঘোষণা করবেন, ততদিন পর্যন্ত আপনাদের এই নূতন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে আপনাদেরকে অপেক্ষা করতে হবে।
কেননা আগে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন করে কোনো রকম আবেদনপত্র জমা দিলে সেটি সব কিছু ঠিক থাকলে সেটিকে ভেরিফাই করার পরে 1-2 মাসের ভিতরেই কিন্তু তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু হয়ে যেত। কিন্তু এখন আবেদনকারীদের এইভাবে কিন্তু টাকা দেওয়া হয় না। সর্বপ্রথম নূতন আবেদনকারীদের ফর্মগুলি জমা করানো হয়, তার পরবর্তীতে সরকারের পক্ষ থেকে নূতন আবেদনকারীদের জন্য যখন ঘোষণা করা হয় তারপরেই কিন্তু নূতন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পায়। তো বন্ধুরা, এখন যেহেতু লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, তো এখন নূতন করে কোনো নূতন আবেদনকারীদের জন্য কোনোরূপ ঘোষণা করবেন না। নূতন আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য সামনে বিধানসভার নির্বাচন আছে, সেই সময় কিন্তু নূতন করে আবার ঘোষণা করা হতে পারে। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে গেলে আপনাদের বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষাও করতে হতে পারে। আর বন্ধুরা, যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের স্ট্যাটাসে অসুবিধা রয়েছে বা স্ট্যাটাস শো করছে না, আপনারা অবশ্যই এই লোকসভা নির্বাচনের পরে আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে বা ব্লক অফিস আছে সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ করিয়ে নেবেন। তাহলে পরবর্তীতে যখন আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়ার জন্য কোনো রকম ঘোষণা করা হবে তখন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।